ডিসেম্বরে পাশ হচ্ছে নবম জাতীয় পে স্কেল। 1:4 অনুপাতে নতুন বেতন কাঠামো চূড়ান্ত। চিকিৎসা ভাতা দ্বিগুণ। সরকার বলছে এটি কেবল বেতন নয়, এটি ন্যায্যতার সংস্কার। জেনে নিন নবম জাতীয় পে স্কেলের আজকের সর্বশেষ আপডেট। আজকে ভোরের সকাল পত্রিকায় একটা নিউজ প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই নিউজটা সম্পূর্ণ দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করেন নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ডিসেম্বরের 15 তারিখে পাশ হচ্ছে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট, যা কার্যকর হবে জানুয়ারি মাসের শুরু থেকেই। এই গ্যাজেটকে কেন্দ্র করে দেশের প্রায় 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 10 বছরের বেশি সময় পর নতুন পে স্কেল কাঠামো সংস্কারের এই উদ্যোগকে অনেকে বলছেন ন্যায্যতার পুনর্জাগরণ। নবম জাতীয় পে স্কেলের বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে 1:4 অনুপাতে, অর্থাৎ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন সবখানেই এবার আসছে একটি বাস্তবসম্মত ভারসাম্য। আগের স্কেলগুলোতে যেমন বৈষম্য ছিল, এবার সেই ব্যবধান অনেকটাই কমানো হয়েছে। সরকারের অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গঠিত বিশেষ কমিটি মাসের পর মাস বিশ্লেষণ করে এই কাঠামো প্রণয়ন করেছে। তাদের মতে দেশের অর্থনৈতিক বাস্তবতা, জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতির হার বিবেচনা করেই এই কাঠামো নির্ধারণ করা হয়েছে। নতুন স্কেলের একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো চিকিৎসা ভাতা বৃদ্ধি। আগে যেখানে চিকিৎসা ভাতা ছিল 1500 টাকা, এখন তা দ্বিগুণ হয়ে দাঁড়াচ্ছে 3000 টাকায়। সরকারি কর্মকর্তারা বলছেন এটি একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত, কারণ চিকিৎসা ব্যয় এখন আগের তুলনায় অনেক বেড়েছে। অনেক কর্মচারী দীর্ঘদিন ধরে চিকিৎসা সুবিধার এই অপ্রতুলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নতুন এই কাঠামো কার্যকর হলে অন্তত মৌলিক চিকিৎসা ব্যয় মেটাতে কিছুটাও হলেও স্বস্তি মিলবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নবম জাতীয় পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং এটি একটি সংগঠিত প্রশাসনিক সংস্কার। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের পেশাগত মর্যাদা ও কাজের মান উন্নয়নের জোর দেওয়া হয়েছে। পে স্কেল প্রণয়ন কমিটির এক সদস্য জানিয়েছেন এই কাঠামোর মূল লক্ষ্য কেবল টাকা বাড়ানো নয়, কর্মচারীদের মধ্যে ন্যায্যতা ও প্রেরণা ফিরিয়ে আনা। নতুন স্কেলে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে প্রায় 35,000 টাকা, যা আগের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি। এতে নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি কর্মক্ষেত্রে উৎপাদনশীলতাও বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে ইতিবাচক প্রভাব তৈরি করবে, ব্যবসা বাণিজ্যও আসবে গতি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নবম পে স্কেল নিয়ে বলেছেন, এটি শুধু বেতন কাঠামো নয়, এটি একটি সামাজিক প্রতিশ্রুতি। একজন সরকারি কর্মচারী যেন সম্মানের সঙ্গে পরিবার চালাতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। তিনি আরও জানান, সরকারি ব্যয়ের সঠিক ব্যবস্থাপনা এবং রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে এই কাঠামো বাস্তবায়নের কোনো সমস্যা হবে না। অন্যদিকে প্রশাসনের বিভিন্ন স্তরে চলছে প্রস্তুতি। প্রতিটি মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে গ্যাজেট পাসের পরপরই যেন নতুন কাঠামো অনুযায়ী হিসাব সম্পূর্ণ করা হয়, যাতে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে সবাই স্কেলের বেতন পান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এবার আর দেরি হবে না, বেতন কাঠামো হাতে পাওয়ার আগেই সব প্রক্রিয়া শেষ করা হবে। বেতন কাঠামোর পাশাপাশি এবার কিছু নতুন সুযোগ সুবিধাও যোগ করা হচ্ছে। বিশেষ করে গ্রেড ভিত্তিক ইনক্রিমেন্ট ও কর্মদক্ষতা ভাতা নিয়ে আসছে নতুন ধারা, অর্থাৎ যারা কর্মদক্ষতা, সেবা ও সততার মাধ্যমে নিজ বিভাগে বিশেষ অবদান রাখবেন তারা আলাদাভাবে ইনসেনটিভ পাবেন। এভাবে কর্মচারীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব বাড়িয়ে প্রশাসনকে আরও গতিশীল করার পরিকল্পনা করছে সরকার। এছাড়াও সরকারি বাসস্থান, পেনশন ও অবসরকালীন সুবিধার ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসছে বলে সূত্র জানিয়েছে। পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন হিসাবও পুনর্গঠিত হবে। এতে ভবিষ্যতে অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও আরও ভালো পরিমাণ সুবিধা পাবেন। অর্থনীতিবিদদের মতে এই পে স্কেল বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি পাবে, যার ফলে বাজারে অর্থ প্রবাহ বাড়বে। তবে তারা সতর্ক করে বলেছেন, সরকারের উচিত এই
বৃদ্ধি যেন মুদ্রাস্ফীতির নতুন চাপ সৃষ্টি না করে সেই দিক নজর রাখা। অন্যদিকে সাধারণ কর্মচারীরাও জানিয়েছেন বহুদিন পর তারা সরকারের প্রতি নতুন আস্থা পাচ্ছেন। তাদের ভাষায়, আগে কেবল আন্দোলনের পর বেতন বাড়ত, এবার সরকার নিজ উদ্যোগেই আমাদের কথা ভেবেছে। সব মিলিয়ে ডিসেম্বরের 15 তারিখের দিকে তাকিয়ে আছে পুরো সরকারি প্রশাসন, কারণ সেদিনই ঘোষণা হবে এই গ্যাজেট, যা বদলে দিবে লাখো পরিবারের জীবনের গতি। নতুন পে স্কেল কেবল সংখ্যার পরিবর্তন নয়, এটি কর্মচারীদের প্রাপ্য সম্মান ও জীবনের নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে চলেছে। শেষ কথা হচ্ছে, নবম জাতীয় পে স্কেল পাশের মধ্য দিয়ে সরকারের এই উদ্যোগ প্রমাণ করেছে ন্যায্য বেতন কাঠামোই একটি দক্ষ প্রশাসনের ভিত্তি। কর্মচারীরা যদি সন্তুষ্ট থাকেন, প্রশাসনও হবে আরও কার্যকর ও সেবা নির্ভর। তাই বলা যায়, এই পে স্কেল শুধু একটি আর্থিক নীতির ঘোষণা নয়, বরং এটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা।